রাস্তার কাজের শুভ সূচনা করলেন করণদিঘির কান্ডারি তথা বিধায়ক গৌতম পাল। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার রসাখোয়া ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হারিয়া কবরস্থান থেকে হলদিয়া কবরস্থান পর্যন্ত দীর্ঘ ১ কিলোমিটার রাস্তার পিসিসি ঢালাই কাজের শুভ সূচনা করলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটির। আজ শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও করণদিঘির বিধায়ক গৌতম পালের ঐকান্তিক প্রচেষ্টায় উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের তহবিল থেকে ৬৮,৮১,৩০১ টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল, ১৪ নং জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি কৃষ্ণ সিংহ, কামরুজ্জামান সভাপতি ও অবজারভার হাফিজুল ইকবাল, বিশিষ্ট সমাজসেবী, প্রধান উপপ্রধান, অঞ্চল প্রেসিডেন্ট, সমস্ত মেম্বার সহ তৃণমূলের কর্মী সমর্থকরা। করণদিঘির বিধায়ক বলেন, এই রাস্তাটি হয়ে গেলে এলাকার অনেক উন্নয়ন হবে এবং মানুষের যাতায়াতের অনেকটাই সুবিধা হবে। আরও কি বললেন শুনে নেব। আমি বিচলিত হয়ে যাচ্ছি যে কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না, ক্লিয়ারটা হচ্ছে না ব্যাপারটা। ওই জন্য মাঝে মধ্যে এদিক ওদিক ধরা হচ্ছে। এবারে ধরা হয়েছে এনবিডি থেকে, এই দপ্তর থেকেই, যেটা এখানে হবে সেটা ওই ওহাবদার বাড়ি থেকে কোন দিকে ওইদিকে গোয়েশপুর পিএমজো সাই, ওটা ধরা আছে কিন্তু। হ্যাঁ, তারপরে দক্ষিণ খন্তা থেকে এইখানে যেটা আছে এটা নাকি যেটা ঝামেলা হচ্ছিল ওইটা বলছি আমি। হ্যাঁ, তো এইটা একটা আছে। আর এরা কি কি দিয়েছিল ঠিক মনে হচ্ছে না আমার। বোধহয় আছে একটা, কাকের মধ্যে একটা আছে। আর ওই আমাদের দুলুয়াখাড়ির একটা ছোট ব্রিজ আছে, রাস্তা। ও হ্যাঁ, ওই গ্রামের রাস্তা আছে একটা, মানে একটা ব্রিজ আছে তোর, ছোট কিন্তু, বড়টা না কিন্তু, বড়টা কিন্তু ১০০ কোটি টাকা লাগবে, ওটা না। আর ওই তোদের পাড়াটার রাস্তাটা আছে ভেতরে, ঠিক আছে। বড়টা যদি কোনোদিন বড় জায়গায় যায় তাহলে বড়টা ভাবতে হয়, ঠিক আছে। হ্যাঁ, তো আজকে করণদিঘি বিধানসভার অন্তর্গত রসাখোয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন হারিয়া সংসদে হারিয়া কবরস্থান থেকে হলদিয়া কবরস্থান ১ কিলোমিটার পিসিসি রাস্তা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় প্রায় ৭০ লক্ষ টাকা দিয়ে এই রাস্তার কাজ, নির্মাণ কাজের আজকে শুরু হলো। তারই আজকে উদ্বোধন ছিল। এই রাস্তাতে যাতায়াত করে কত মানুষের সুবিধা? এখানে প্রায় হাজার হাজার মানুষ এখানে যাতায়াত করবে এবং মেন রোডে কানেক্টিং হয়ে যাবে। তাতে মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তার, এবং কাঁচা ছিল রাস্তাটা, মাটির রাস্তা ছিল, এটা কিন্তু এখন পাকা রাস্তা হয়ে যাবে। এই উদ্বোধনে আজকে আমাদের হাফিজুল ইকবাল ভোলা সাহেব, আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং নেতা, এবং আমাদের কামরুজ্জামান সাহেব, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এবং আমাদের অবজারভার, তার সঙ্গে আমাদের প্রধান, আমাদের উপপ্রধান, আমাদের অঞ্চল প্রেসিডেন্ট, অঞ্চল চেয়ারম্যান, সমস্ত মেম্বার, বুথ প্রেসিডেন্ট এবং এলাকাবাসী নিয়ে এবং ঠিকাদার সংস্থা সবাই মিলে আমরা রাস্তা পরিদর্শন করে আজকে কাজটা শুরু করলাম। বলছি যে সামনে তো পাশে তো বর্ডার এলাকা রয়েছে, এই রাস্তাটাতে অনেকজন যাতায়াত করে বললেন, কেমন মানুষ সুবিধা হবে এই রাস্তাটা হয়ে গেলে? রাস্তা হলে তো মানুষের সুবিধায়, রাস্তা না থাকলে তো মানুষ চলাচল করতে পারবে না। তাতে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলে এরিয়ার ডেভেলপমেন্ট ভালো হয়, ব্যবসা বাণিজ্য বাড়ে, তাতে মানুষ খুব খুশি আছে।